নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 60। যতত হপি কন্তীয় পুরুষচ্চ বিপচ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ। যতত অর্থাৎ যত্নশীল, হি অর্থাৎ অবশ্যই, অপি অর্থাৎ সত্ত্বেও, কন্তেয় অর্থাৎ হে কুন্তিপুত্র, পুরুষস্য অর্থাৎ মানুষের, বিপচ্চিত্ত অর্থাৎ বিচার বুদ্ধি সম্পন্ন, ইন্দ্রিয়াণি অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, প্রমাথিনী অর্থাৎ চিত্ত বিপেক্ষকারী, হরন্তি অর্থাৎ হরণ করে, প্রসভম অর্থাৎ বলপূর্বক, মন অর্থাৎ মন। অনুবাদ: হে কন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপণকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তাৎপর্য: অনেক ঋষি মুনি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন। অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেকে বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয় তর্পণের শিকার হয়ে পড়েন। এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতো মহান যোগী, তিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন। তিনিও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামী হয়ে তার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হন। পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিপরায়ণ না হতে পারলে মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। একটি কার্যকরী উদাহরণ প্রদান করার মাধ্যমে মহাসাধক ও ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য বলেছেন, যদো বোধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নবরসা সাধু মনুদ্যতং রম্ভমাসিত তদো বোধিবত নারী সঙ্গমে সর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ট নিষ্ঠীবনং চ। যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি, তখন থেকে কোনো স্ত্রীলোকের সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্য তুৎকার করি। কৃষ্ণ ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে স্বাভাবিকভাবেই জড় সুখ ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। এটি পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহার করার মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুণ্ণিবৃত্তির মতো। মহারাজ অম্বরীশ ও মহা তেজস্বী মুনি দুর্বাসাকে জয় করতে সমর্থ হয়েছিলেন, কেননা তার মন কেবল কৃষ্ণ ভাবনাতেই মগ্ন ছিল। ধন্যবাদ।